এই 3টা বিস্কুট 10 পয়সা দিয়া দোকানদারে দিছি। 3টা বিস্কুট দিছে, খোদার কসম এই 3টা বিস্কুট ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। এই 10 পয়সার বিস্কুট। তো এরপরে আজ বা আল্লাহ তাআলা 5 ভাইকে অনেক কিছু দিছে, অনেক, সবার আলাদা ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, সব আছে, সব আছে। আজ 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। তাইলে আজ তো আমার অনেক টাকা আছে আমার কাছে। আজ যদি বাপ আমার 10টা মুরগি একসাথে খাইতে চায় আমি তো কিনে দিতে সক্ষম, কিন্তু আমার বাপ তো নাই। সন্তানদের সমৃদ্ধি যখন আসছে বাপ তো কবরে চলে গেছে। দুনিয়া ভোগ করা যায় না বাপ, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা। আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন, 43 বছর এক মসজিদে ইমাম ছিলেন। 8 জন ভাই বোনকে দিন শিখাইছে, কোরআন পড়াইছে। এই সংসারটা চালাইতে গিয়া বাবা খুব কষ্ট করছে। আমার আব্বা 8 জন ভাই বোনকে পড়াইতে গিয়ে আমার আব্বার সামান্য টাকা, আমার আব্বা যে সময় 43 বছর পরে মসজিদ থেকে যখন শেষ বেতন পায় তখন বাবার শেষ বেতন ছিল 2800 টাকা। তাহলে আগে ছিল 18,000 টাকা। বুঝেন নাই? শেষ বেতন যদি 2800 হয় তাহলে আগে বেতন কি 18,000? সেই বাপ আমার কি পরিমাণ কষ্ট করে সংসার চালাইছে। ছোট ভাই মার কাছ থেকে 2টা টাকা খুঁজতো, মা দিতে পারে নাই। তো মা 1 কেজি আটার টাকা আব্বার থেকে নিয়া ছোট ভাইরে বলতো যে তুই আটা কিনতে যা দোকান থেকে, 1 কেজি আটা কিনবি, দোকানদারকে বলবি 2 টাকার কম দিতে, ওই 2 টাকা তুই নিবি, নিয়ে তুই খরচ করবি, কিছু খাইবি টাইবি। ছোট ভাই দোকানদারকে গিয়ে বলতো যে আম্মা বলছে 1 কেজি আটার থেকে 2 টাকার কম দিতেন, ওই টাকাটা আমাকে দিতেন। এইভাবে কষ্ট করছে। আমি, আমার স্পষ্ট মনে আছে, আমি ব্যক্তিগতভাবে 10 পয়সা দিয়া, আগে 10 পয়সা ছিল, আমিও দেখছি, 10 পয়সা দিয়া 3টা এই পয়সাওয়ালা বিস্কুট, সুপার বিস্কুট কয় না, বিস্কো কোম্পানির ছোট ছোট বিস্কুট আছিল এরকম গোল গোল, সুপার বিস্কুট মানে পয়সার সাইজ। এই 3টা বিস্কুট 10 পয়সা দিয়া দোকানদারে দিছি। 3টা বিস্কুট দিছে, খোদার কসম এই 3টা বিস্কুট ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। এই 10 পয়সার বিস্কুট। তো এরপরে আজ বা আল্লাহ তাআলা 5 ভাইকে অনেক কিছু দিছে, অনেক, সবার আলাদা ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, সব আছে, সব আছে। আজ 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। তাইলে আজ তো আমার অনেক টাকা আছে আমার কাছে। আজ যদি বাপ আমার 10টা মুরগি একসাথে খাইতে চায় আমি তো কিনে দিতে সক্ষম, কিন্তু আমার বাপ তো নাই। সন্তানদের সমৃদ্ধি যখন আসছে বাপ তো কবরে চলে গেছে। দুনিয়া ভোগ করা যায় না বাপ, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর, ধোঁকা, 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 ধোঁকা। এজন্য ছেলেরা জিন্দেগি নষ্ট করো না বাপ। যে বন্ধুর সাথে আড্ডা দিয়া জীবন নষ্ট করে দিচ্ছ, ওই বন্ধুর ধোঁকা, ওই বাটফারে কয়দিন পরে তোমার লগে থাকতো না। যেই নারীর ফান্দে পয়রা তুমি চরিত্র শেষ করে দিছো, ওই অসভ্য জানোয়ার মেয়ে তোমার পাশে থাকবে না। তুমি একাই, একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। কোরআনে আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাবো, আর আমি আল্লাহ বলবো বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে প্রথম যেদিন গেছিলা দুনিয়ায়, সেদিন যেমন একা গেলা, আজ ঘুরে ফিরে সব ঘাট পার করে এখন আমি আল্লাহর সামনে আবার এসে দাঁড়াইলা, শুধুই এক। বন্ধুরা কই? আত্মীয়রা কই?
দোস্তরা কই? মিস কল দিলে দৌড়ে আসতো সেই বন্ধুরা কই? হ্যাঁ, তোমার মোবাইলে এমবি ছিল না, তার এমবি ঢুকাইয়া তার মোবাইল দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করছে সেই জানোয়ার এখন কই? হ্যাঁ, তোমারে মদের আড্ডা চিনাইছে ওই অসভ্য এখন কই? তোমারে নারীর আড্ডায় নিয়ে গেছে ওই জানোয়ার এখন কই? এখন কই? ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলে, হাসরের মাঠে কেউ বংশের পরিচয়, আত্মীয়তার পরিচয়, সম্পর্কের কোনো পরিচয় দেবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, কেউ না, কেউ না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ওই নাফরমান চিৎকার শুরু করবে আর পাগলের মতো দৌড়বে আর 5টা কথা বলবে। 1 নম্বরে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসুস যদি আমার আমলনামা আমার হাতে না দিত। 2 নম্বরে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম। 3 নম্বরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় দুনিয়ায় যেদিন মৃত্যুবরণ করেছি সেদিনে যদি আমি শেষ হয়ে যেতাম। মা আগনা আন্নি মালিয়া। 4 নম্বরে বলবে, আল্লাহ আজ তো আমার মাল সম্পদ কোনো উপকারে আসলো না। 5 নম্বরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী খবরদারি, আমার নেতাগিরি মাতবরি, আমার সব কিছু আজ শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই কথা বলবে আর চিৎকার করবে পাগলের মতো, মাতালের মতো। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লুহ। আল্লাহ বলবে, ফেরেশতা তারে ধর, তারে ধর, ধর। খুজুহু, ধর তারে ধর, বেঈমান রে ধর, তারে ধর। ফাগুল্লুহু, বেঁধে ফেল, উনির শিকল দিয়ে বেঁধে ফেল। ফেরেশতা সাথে সাথে বেঁধে ফেলবে। এবার আল্লাহকে বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, একটা লাথি মেরা জাহান্নামে মার। ফেরাল মার লাথি, দ্রাম করে লাথি মার। আর জাহান্নামের ফেরেশতাদেরকে বল, তোদের বান্দের উপরে আবার 70টা শিকল দিয়া বাইধা পুরা জাহান্নামের মধ্যে যেন হেসরাইয়া হেসরাইয়া তারে ঘুরাইয়া সবাইকে দেখায়, এটা সেই নাফরমান যে নাফরমান মালিকের জমিনে নাফরমানি করেছে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু,